একটা সময় ছিল যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিচ্ছু ছিল না। সূর্য ছিল না, কোনো নক্ষত্র ছিল না, কোনো তারা ছিল না, কোনো গ্রহ ছিল না, কোনো কিছু ছিল না। তখন মা দুর্গাকে মহাবিষ্ণু বা কারণদেব বিষ্ণু বা ভগবান শিব বা যোগেশ্বর শিব তিনি বললেন, দেবী তুমি আমার লোম কেটে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রসব করো। গর্ভদেবসাই বিষ্ণু এইবার সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। এই ব্রহ্মার আবির্ভাব স্থল হচ্ছে সত্যলোক, এই 14খানা ভুবনের উপরে সর্বোচ্চ পদ্মকুণ্ড ওই জায়গাটা। আচ্ছা, পদ্মজনিতে ব্রহ্মার সৃষ্টি। এই ব্রহ্মার মাত্র 4খানা মস্তক। অন্য ব্রহ্মার কারো 10খানা মস্তক, কারো 18খানা মস্তক, কারো 25টা মস্তক, কারো 100টা মস্তক, 64খানা মস্তক, কারো 100টা মস্তক, কারো 1000টা মস্তক, কারো 10,000 মস্তক, কারো 1 লক্ষ মস্তক। নমস্কার, আমি রাজু চক্রবর্তী। আজকে আপনাদের সামনে একদম সম্পূর্ণ নতুন একটি বিষয়ের উপর নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়েছি এবং আজকের পডকাস্টটি হলো ব্রহ্মাণ্ড। আমরা শুনেছি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে বিভিন্ন তথ্য আমরা ইউটিউব এবং ফেসবুক ঘাটলে পেয়ে থাকি, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডটি আসলে কি, তো সেই বিষয়টি আমরা আজকে জেনে নেব। আমাদের সাথে আছে শ্রীপাদ ভক্তি শাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি। তো আমরা তার কাছে চলে যাব সরাসরি এবং তার কাছ থেকে বিষয়টি পুরো পরিষ্কার করার চেষ্টা করব। তো প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো আজকের যে মূল বিষয় আমরা আমাদের দর্শক বন্ধুদের সামনে উপস্থাপনা করতে চাইছি, তো সেই বিষয়টি হলো ব্রহ্মাণ্ড। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলেন যে ব্রহ্মাণ্ড বলতে আমরা আসলে কাকে বোঝানো হয়েছে শাস্ত্রে? সাধারণত এক কথায় বলা যায়, অনেকেই বলেছেন, শাস্ত্র বলেছে, কিন্তু বাস্তবিক পক্ষে ব্রহ্মাণ্ডকে জানবার জন্য আমাদের কতগুলো পৌরাণিক ঘটনা জানা দরকার। এই পৌরাণিক ঘটনাটি আমরা না জানার ফলে আমাদের মধ্যে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন যে উপাস্য দেবতাদের আমরা বিভিন্ন ভাবে আমরা ভাগ করে ফেলছি এবং আমরা একে অপরের থেকে পৃথক উপাসক হয়ে উঠছি এবং একে অপরের সমালোচনা করছি। অনেক সময় আবার যারা বোঝেন তারা আর কি নিশ্চয়ই সেটাকে সদর্থক ভাবছেন। তা আমাদের তাই কতগুলো এই ব্রহ্মাণ্ড বুঝবার আগে কতগুলো বিষয় জেনে নিতে হবে। একটা সময় ছিল যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিচ্ছু ছিল না। সূর্য ছিল না, কোনো নক্ষত্র ছিল না, কোনো তারা ছিল না, কোনো গ্রহ ছিল না, কোনো কিছু ছিল না। ওই সময় একমাত্র ভগবান শ্রীহরি, যাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারি, তিনি গোলক বৃন্দাবনে ছিলেন এবং সেই গোলক বৃন্দাবনে তিনি যখন লীলা করছেন, তার বামাঙ্গ থেকে তিনি আনন্দ লাভ করবার জন্য শ্রীমতী রাধারানীকে তিনি সৃষ্টি করলেন এবং তার অনেক সখী আছে, অষ্টসখী আছে, আবার প্রত্যেকটা সখী 8 জন করে আবার সাহায্যকারী সখী আছে, অর্থাৎ 64টা। আচ্ছা, এবং এই বাদেও আর কি শত গোপী আছে, শত শত গোপী আছে এবং ছোট ছোট উপাংশে গোবিন্দ সেবা করবার জন্য যাদের মঞ্জরি বলা হয়, যেমন কোন একটা বাড়িতে কেউ দুধ দিতে আসে, তো সে বাড়িতে গোবিন্দ সেবার জন্য দুগ্ধ প্রদানকারী যে গোয়ালিনী, তিনি একটা সেবা করছেন, ছোট্ট সেবা। এরকম কেউ হয়তো বস্ত্রটা ধৌত করে দিচ্ছে, এটা হচ্ছে সেবা, ধোবার কাজ। তাহলে এইভাবে ছোট ছোট উপাংশে যারা সেবা করেন তাদের বলা হয় হচ্ছে মঞ্জরি সেবা। এ বাদে গোবিন্দের সখা আছে। এ বাদে আমরা যারা কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, মানুষ, আমরা 84 লক্ষ জনি ভেদ করে চলেছি। এই রকম মানে অনন্ত কোটি আমরা জীব সমূহ ছিলাম, যারা আত্মা রূপে, নিত্য দেহ রূপে আমরা গোবিন্দের সেবায় যুক্ত ছিলাম। সেই সময় আমরা অপ্রাকৃত দেহ থাকার ফলে আমাদের তখন জন্ম, মৃত্যু, জরাবেদি, এই যে চক্র, এই চক্র আমাদের ছিল না। আচ্ছা, নিত্য দেহ প্রাপ্ত হয়ে গোবিন্দের সাথে
দাস্য প্রেমে আমরা সেবা করছিলাম, এবারে সখ্য প্রেমে ওখানে সেবা করছিল যারা সখা তারা, এবং বাৎসল্য প্রেমে সেবা করছিল ভগবানের ওখানে যারা আর কি মানে পুত্র রূপে যারা সেবা করতে চায় তারা সেবা করছিল, এবং মাধুর্য প্রেমে মধুর রসে যারা সেবা করছিল শ্রীমতী রাধা ঠাকুরানী এবং তার সখীগণ ব্রজাঙ্গনাগণ। তাহলে সেখানে দাঁড়িয়ে এইরকম একটা জায়গা গুলো বৃন্দাবন অপরূপ জায়গা, সেই জায়গায় যখন গোবিন্দের সেবা আমরা করছিলাম ওই সময় হঠাৎ আমাদের মধ্যে গোবিন্দকে সেবা করলে গোবিন্দের সুখ হয়, কিন্তু আমাদের আত্মতৃপ্তি বাঞ্ছা জেগে গেল। আর যখন আমাদের আত্মতৃপ্তি বাঞ্ছা জেগে গেল তখনই আমরা ভগবানের কাছে থাকার অধিকার নেই। ধরুন আপনার কোনো একজন গৃহিণী, তিনি তার স্বামী শ্বশুর শাশুড়ির জন্য রান্না করছেন, রান্না করতে গিয়ে তিনি কি করলেন, তরকারি তুলবার সময় সে করলো কি নিজের বাটিতে আগে তুললেন। আচ্ছা, তাহলে তাকে কি আর ওই বাড়িতে মানে রাখার যোগ্যতা তার থাকলো না, এ বাড়ির যোগ্য সে নয়। তদ্রূপ আমরাও ভগবানকে সেবা করতে গিয়ে ভগবান কিসে সন্তুষ্ট হয় এইটাকে প্রেম বলা হয়, কিন্তু যখন আত্মতৃপ্তি বাঞ্ছা জেগে ওঠে তখন কাম বলা হয়, কামনা জেগে ওঠে। এবার আমাদের তখন ভগবান বলল আমাদের কামনা পূর্তি করার জন্য উনি অন্য জায়গা ব্যবস্থা করে দেবেন। সেই জায়গাটা তখন ছিল না, এই পৃথিবী ছিল না, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছিল না। তখন আমরা দেখতে পাই ভগবানের মাথার উপরে যে অনন্তদেব, শেষনাগ বলা হয়, মাথার উপরে যার ফণাগুলো আছে, যিনি ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ রূপে এসেছিলেন, এবং দাপর যুগে স্বয়ং ভগবান যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন তার দাদা বলরাম রূপে এসেছিলেন, এবং কলিযুগে মহাপ্রভু ভগবান স্বয়ং রাধারানীর ভাব ও অঙ্গকান্তি গ্রহণ করে তিনি গৌরহরি হলেন, অপরদিকে দয়াল নিতাই চাঁদ হলেন এই অনন্তদেব। এই অনন্তদেবের আর এক নাম হচ্ছে শঙ্কর্ষণ। আচ্ছা, এই শঙ্কর্ষণকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে শঙ্কর্ষণ দেব তুমি মহাশঙ্কর্ষণ রূপ ধারণ করো। এই মহাশঙ্কর্ষণ হয় কেমন করে? দেখবেন দুগ্ধ জাল দিলে যেমন দুধ উতলে ওঠে, তদ্রূপ এইরকম আমরা দেখতে পাই যে শঙ্কর্ষণ তখন মহাশঙ্কর্ষণ রূপ ধারণ করলেন। তখন বললেন, হে মহাশঙ্কর্ষণ তুমি এখন কারণতপস্যায় বিষ্ণু বা মহাবিষ্ণু বা যোগেশ্বর শিবকে সৃষ্টি করো। না আমি এই যে এই যে যোগেশ্বর শিব তিনি হচ্ছেন ভগবান শিব, এটাই সৃষ্টি করলেন। না বিষয়টা হচ্ছে মহাবিষ্ণু এবং শ্রীবিষ্ণু কি আলাদা? বিষ্ণু তত্ত্বেরই একটা অংশ ওটা। আদি বিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা করছি। আচ্ছা, এই আদি বিষ্ণুরই সেবক অনন্তদেব, অথচ তিনিও ভগবান বিষ্ণু। এই অনন্তদেবও কিন্তু বিষ্ণু তত্ত্ব। আচ্ছা, হ্যাঁ, যেমন বলরাম বিষ্ণু তত্ত্ব কিন্তু। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এই বিষ্ণু তত্ত্ব নিয়ে আমি একটু বললে আপনি পথটা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো যে তখন অনন্তদেব কে বললেন, হে মহাশঙ্কর্ষণ তুমি কারণোৎসাই বিষ্ণু, মহাবিষ্ণু বা ভগবান শিব যাকে বলা হয় যোগেশ্বর শিব, তাকে সৃষ্টি করো। ওই মহাবিষ্ণুকে সৃষ্টি করলেন, কারণোৎসাই বিষ্ণুকে সৃষ্টি করলেন। তিনি কত বড় হতে পারে এই কোনো আইডিয়া আমাদের কাছে নেই। এবং সেখানে দাঁড়িয়ে ভগবান অনন্তদেব যখন সৃষ্টি করলেন মহাশঙ্কর্ষণ ধারণ করে, তখন ওই ভগবান শিব তিনি চক্ষু দ্বারা তিনি ঈক্ষণ করলেন, ঈক্ষণ করে তিনি মা দুর্গাকে সৃষ্টি করলেন। আচ্ছা, মা দুর্গাকে সৃষ্টি করে তখন মা দুর্গা তখন বললেন যে স্বামী আমার করণীয় কি? তখন মা দুর্গাকে
মহাবিষ্ণু বা কারণোদর্শী বিষ্ণু বা ভগবান শিব বা যোগেশ্বর শিব, তিনি বললেন, দেবী তুমি আমার লোমকূপে লোমকূপে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রসব করো। আচ্ছা, তো ভগবানের লোমকূপ অনন্ত কোটি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসব করলেন। তাই বিশ্ব প্রসবিনী মা দুর্গাকে আদি শক্তিকে বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে এই যে ব্রহ্মাণ্ড গুলো তৈরি হলো, তা ব্রহ্মাণ্ড প্রতিপালনের জন্য, যেমন আমার এই দেহটিকে প্রতিপালনের জন্য আমার একটা আত্মা আছে কিনা? আত্মা আছে। তো তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করার জন্য এক একজন বিষ্ণুকে দায়িত্ব দিলেন। সেই বিষ্ণুর নাম হচ্ছে গর্ভদোষায়ী বিষ্ণু। অর্থাৎ সংকর্ষণকে মহাসংকর্ষণ রূপে তিনি কাজ প্রতিপালন করছেন। তখন এই মহাসংকর্ষণ দ্বিতীয় বিষ্ণুকে সৃষ্টি করলেন। আচ্ছা, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভদোষায়ী বিষ্ণু সৃষ্টি করলেন। আচ্ছা, এই গর্ভদোষায়ী বিষ্ণু তাহলে সংখ্যা কত? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হলে অনন্ত কোটি গর্ভদোষায়ী বিষ্ণু। এইবার এই গর্ভদোষায়ী বিষ্ণু তিনি অনন্ত শয্যায় শায়িত এবং তার নাভি থেকে একটি পদ্ম ফুল বেরিয়েছে। প্রত্যেক গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি থেকে, প্রত্যেকের নাভি থেকে বেরিয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে। এবং ওই নাভির থেকে যখন ওই পদ্ম ফুল বেরিয়েছে, ওই পদ্মের যে ফুলটি ওইটাকে বলা হয় সত্যলোক। এবং এই নালের মধ্যে মোট সত্যলোক ধরে মোট 14টা ভুবন। এই বলে না 14 ভুবন, 14 ভুবন, এই 14 ভুবন এটা। আচ্ছা, তো উপরে হচ্ছে সত্যলোক, তারপরে হচ্ছে তপলোক, তারপরে জনলোক, তারপরে মহলোক, তারপরে স্বর্গলোক, তারপরে ভূগোলক, তারপরে ভূলোক। ভূলোক মানে মাটি। তার নিচে হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। নিচে 7টা, উপরে 7টা। নিচে 7টা আছে। আগামী দিনে এটা আমরা শুনতে পাচ্ছি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ ইসকন ওরা নতুন যে মন্দিরটি করছে, তো সেই মন্দিরের মধ্যে এই 14টি ভুবনের কনসেপ্ট আর কি ওখানে পাওয়া যাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে উপরে 7টা তল আছে, হ্যাঁ, আবার নিচে, এই নিচে 7টা তল বলতে কি মাটির নিচে? না, এটা আর কি পৃথিবী ছাড়িয়ে। আচ্ছা, পৃথিবী ছাড়িয়ে আর 7টা তল আছে। 7টা তল আছে, 7টা তল আছে। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এমন ভাবে তৈরি, এবং সেখানে দাঁড়িয়ে সত্যলোকের উত্তর দিকে হচ্ছে ধ্রুবলোক। আচ্ছা, আর পাতালের নিচে সর্বশেষ যে ভুবন, সেই পাতালের দক্ষিণ দিকে হচ্ছে নরক, ধর্মরাজ জমের যে ধর্মসভা, এবং সেখানে নরক রয়েছে। আচ্ছা, এই 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 বিষয়টা কি সত্য সত্যই শাস্ত্রে প্রতিষ্ঠিত আছে? একদম। এবং এই বিষয়ে আমরা বিভিন্ন শাস্ত্র ঘেটে আমরা এই জায়গায় উপনীত হতে পারি। এটা সমস্ত যত বৈদিক শাস্ত্র আছে তা এটাকে শতসিদ্ধ করে। এটা নিয়ে প্রত্যেকটা শাস্ত্র, এবং যারা আর কি কৃষ্ণ ভক্ত, যারা আর কি বিষ্ণু ভক্ত, যারা ভগবান শ্রী হরি নারায়ণের ভক্ত, তারপরে যারা দেবাদিদেব মহাদেব ভগবান শিবের ভক্ত, এবং যারা মায়ের ভক্ত, প্রত্যেকে এই তত্ত্বটা একই, একমত। এতে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা কোথায় আমি পরে এলেই বুঝে যাবি। এরপরে এই 14টা ভুবন হলো, কিন্তু 14টা ভুবন আসলে জেলখানা। আচ্ছা, আমাদের জেলখানা? হ্যাঁ, এই 14টা ভুবনই জেলখানা। আচ্ছা, এখানে তো আসামিরা থাকবে। এবার এই আসামিদের পত্তন কারা করেছিলাম? ওই যে যারা গোবিন্দ সেবা করতে যে আত্মতৃপ্তি বাঞ্ছিত যেগুলো ছিল, আমাদের এখানে পাঠানো হবে। নিত্য বেগুনি ওখানে গোবিন্দ সেবা করছিলাম, আর সেই সেবার থেকে আমরা বঞ্চিত হবে, কোথায় যাবো? তাই এইরকম কারাগার তৈরি করা হলো। হ্যাঁ, দুঃখালয়ম অশাশ্বতম বলা হয়েছে, এটা দুঃখের কারাগার। এখানে কখনো কেউ সুখ পেতে পারে না। স্বর্গতে মায়ার কারাগার। হ্যাঁ, অবশ্যই। মানুষ তো স্বর্গলাভের জন্য সারা জীবন। একদম ঠিক তাই। ধরা যাক আজকে 5 লাখ টাকা দিয়ে আমি ভূস্বর্গ কাশ্মীরে পাঠিয়ে দিলাম, কতদিন থাকা যাবে? যতদিন অনিচ্ছা না হবে, যতদিন 5 লাখ টাকা থাকবে। তারপরে যখন টাকা ফুরিয়ে যাবে আবার চলে গো ব্যাক। আবার আমি পাপ করলাম, আমি নরকে গেলাম, কতদিন থাকতে পারবো? যতদিন আমি পাপ আমার ফুরিয়ে গেলেই আমাকে ওখানে আর রাখবে না, ফেরত দেবে। আচ্ছা, একই না? ফেরত দিয়ে এখানেই আমাকে পাঠিয়ে দেবে।
এবং মৃত্যুকালে আমি যেমনটি দেহ মানে আমি যেমনটি কল্পনা করে দেহত্যাগ করেছিলাম, যেমনটি ভাবনায়, আমি তেমনটি আবার দেহ প্রাপ্ত হবে। বিষয়টা পরিষ্কার হলো না। আমার দেহত্যাগ করবার সময় আমার যদি, যেমন ভরত মহারাজ হরিণের কথা ভেবেছিলেন, এই দেহত্যাগের পরে হরিণ সমাজে চলে গেছিলেন, হরিণ সমাজে তার জন্ম হয়েছিল। আচ্ছা, যার নামে এই ভারতবর্ষ। আচ্ছা, সেই ভরত মহারাজ সত্যযুগে তিনি হরিণের কথা ভেবেছিলেন, তপস্যা করতে মানুষ ছিলেন, তখন হরিণের কথা ভেবে দেহত্যাগ করেছিলেন। সেই হরিণের কথা ভেবে দেহত্যাগ করার ফলে তিনি হরিণ হয়েছিলেন। এরকম আমাদের সকল শাস্ত্র অ্যাপ্রুভ করে। মৃত্যু গ্রহণ করার সময় মানুষ যা ভাববে আর সেই বিষয়টা নিয়ে সে জন্মগ্রহণ করে। হ্যাঁ, কেউ যদি ভাবে যে আমি কিছু খাওয়ার বা কিছু ধন সম্পত্তি আমি পেলাম না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সে আর কি পরের জন্মে হয়তো সর্প হতে পারে। আচ্ছা, সর্প হতে পারে, এবং সে হয়তো অনেক সোনাদানার মালিক হতে পারে এমন জায়গা, এবং সর্পরাই মূলত এইসব পাহারা দেয়। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই হয়তো জমি জায়গার কথা যারা ভাবে, অনেকে আমরা দেখেছি সেই বাড়ির আলকে উঠে সাপ। হ্যাঁ, অনেক হয়, অনেক সময় বাড়ি কুকুর হয়ে যায়, অনেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য এগুলি করে। আচ্ছা, মানে ওই চিন্তা ভাবনা করে মারা গেছে বলে সেটা একদম একদম প্রথম থেকে বোঝেনি, কিন্তু দেখা যাবে বাড়িতে ঢুকে গেছে কুকুর আর বেরোচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে এই সপ্তলোক হচ্ছে কারাগার, 14টা লোক কারাগার, তো মানুষ তো আমরা কোনো ভালো কাজ করলে ভাবি যে সেই ব্যক্তি স্বর্গে যাবে। তো এই স্বর্গ যদি কারাগার হয়, তবে এই বিষয়টা কেন? এই জন্য বৈষ্ণবরা পাপ এবং পুণ্য দুটো কোনোটাই করতে চায় না। আচ্ছা, তাহলে দুটো না করে মানুষ থাকবে কি করে? একদম, তারা কি করবে, গোবিন্দের সেবায় পূর্ণ মাত্রায় যুক্ত থাকার ফলে তখন পাপ এবং পুণ্য, যেমন ধরা যাক আমি যদি কোনো রাজার অধীনে কোনো কর্মচারী হিসেবে কাজ করি। আচ্ছা, এবার রাজা নির্দেশ দিয়েছে কোনো কাজ করলাম, তাতে কোনো পাপ হলো, সেই পাপের শাস্তি কার হবে? রাজার না কর্মচারীর? না, রাজার হবে। আচ্ছা, রাজার হবে, কারণ রাজার কাজ আমি করতে এসেছি, তাই না? রাজার কাজ করতেছে, তাই রাজা তার শাস্তি হবে। তাহলে আমি যদি ভগবানের কাজ করি, তাহলে ভগবান তো ত্রিগুণাতীত, তাকে পাপ পুণ্য স্পর্শ করে না, তিনি শতরজ তমগুণের ঊর্ধ্বে, তাই না? তাই ভগবানের আমি যখন সেবায় যুক্ত থাকবো, তখন আমাকে পাপ এবং পুণ্য আমি পূর্ণ মাত্রায় ভগবানের চরণে দিয়ে। ভগবানের সেবায় যুক্ত থাকলে সেক্ষেত্রে কি পুণ্য হচ্ছে না? না, এখানে পুণ্য হয় না। এই বিষয়টা ঠিক বোঝা গেল, ক্লিয়ার হলো না? আমরা তো দেব আরাধনা করি যে কারণে, পুণ্যের কারণে, যে আমরা পুণ্য অর্জন করার জন্য দেব আরাধনা করা হয়। বৈষ্ণব তত্ত্ব বলা হচ্ছে যে আমরা সম্পূর্ণভাবে পাপ এবং পুণ্যকে অতিক্রম করতে চাই। আচ্ছা, আমাদের কাছে কোনো ভালো এবং মন্দ বলে কিছু নেই, আমাদের কাছে একটা জিনিস, গোবিন্দ কিসে সুখী হয়। আচ্ছা, গোবিন্দ কিসে ভালো থাকে। আচ্ছা, গোবিন্দের ভালো আমার ভালো। আচ্ছা, যেমন এখন খুব গরম চলছে, তাই না? সবাই খুব কষ্ট পাচ্ছে শারীরিক ভাবে। তো তখন তো পাখা ছিল না, কারেন্ট, বিদ্যুৎ ছিল না। তো এক পাখাওয়ালা, সে ওই এক জমিদারের, রাজার তিনি একজন পাখাওয়ালা কর্মচারী ছিলেন। আচ্ছা, মহারাজদের যে খাট থাকে, রাজ খাট থাকে, সেই খাটের উপরে মহারাজ শুয়ে আছেন পালঙ্কের উপরে। এইবার ও করছে কি, মহারাজের দক্ষিণ দিকে ডান দিকটায় দেখছি খুব ভেঙে গেছে, ডান দিকে হাওয়া দিচ্ছে, দিলে দেখা যাচ্ছে যে মহারাজের ডান দিকটা তো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু বাঁ দিকে আবার ঘাম বেরোচ্ছে, সাথে সাথে আবার ঘুরে পালঙ্কের এদিকে এসে আবার ফিরে হাওয়া দিচ্ছে। আচ্ছা, যে কর্মচারী সে তো সারা গা ঘেমে যাচ্ছে না, তাকে কিছু হচ্ছে বলছে কেন? সে সেবায় রয়েছে ওই জমিদারের বা মহারাজের, নিজের নিয়ে কোনো ভাবনা নেই, এবং তার কোনো পাপ এবং পুণ্য, তার সুখ এবং দুঃখ সমান জ্ঞান হবে। একবার যদি গোবিন্দ সেবায় যুক্ত হয়ে যেতে পারে, তার কখনো ভালো আর মন্দ বলে কিছু থাকে না। কিন্তু একটি শর্ত আছে, নিজের জন্য তিনি কিছু করবেন না। নিজের জন্য আত্মতৃপ্তি বাঞ্ছা যখনই হবে, তখন পাপ পুণ্য এসে দাঁড়াবে। আচ্ছা, আর যখন গোবিন্দ সেবায় যুক্ত হবে, তখন আর পাপ পুণ্য সেবা আসবে না। হ্যাঁ, এবং বহু লীলা আছে এরকম, যে সমস্ত লীলা দ্বারা, যেমন জগন্নাথ, হ্যাঁ, তার একটা সখা ছিল, হ্যাঁ,
তো তাকে নিয়ে একটি কাঁঠাল চুরি করেছে। জগন্নাথ বলতে প্রভু জগন্নাথ, আমাদের পুরীর প্রভু জগন্নাথ। রঘুদাস বলে একজন ভক্ত ছিল, আচ্ছা। তার সাথে সখ্য প্রেম করেছিল ভগবান। বিষয়টা একটু যদি বলে ধরেন। এই রঘুদাস তিনি নিম্নবর্ণীয় একজন মানুষ ছিলেন। তিনি একটা বনফুলের মালা নিয়ে তিনি জগন্নাথকে পড়াতে গেছিলেন। তখন ওখানকার পূজারীরা ওই মালাটি পড়াতে দেয় না। আচ্ছা। কাঁদতে কাঁদতে রঘুদাস বাইরে এসে সে আর কি কান্না করছে। এমন সময় যত সেবা করার চেষ্টা করছে ওই পূজারী জগন্নাথ সেই সেবা নিচ্ছে না। যখনই কোনো মালা পড়াতে যাচ্ছে খুলে যাচ্ছে, এইভাবে খেতে দিয়েছে সে খাদ্য সে গ্রহণ করছে না। তার বিভিন্ন ইয়ে আছে, সিম্বলিক ভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন। এরপরে যখন পূজারী ওই শয়নে গেছেন, বিশ্রামে গেছেন, তখন জগন্নাথ প্রকটিত হয়ে বলল যে ও আমার পরম সখা। আচ্ছা। আর ও যে প্রেম দিয়ে, সখ্য প্রেম দিয়ে যে মালাটি গেঁথেছে, সেই মালাটি আমার অতিশয় প্রিয়, তোমরা ওই ফুলটাকে তোমরা চিনতে পারবে। তখন আর কি ওই পূজারী ওই রাত্রিবেলা ওই রঘুদাসের কাছে এলেন এবং এসে ভগবানের দরজা খুলে, অবশ্যই তার আগে স্নান করে নিয়েছিলেন পূজারী, তারপরে তিনি আর কি তাড়াতাড়ি সেই মালাটি জগন্নাথকে পরিয়ে দিলেন। সেই থেকে ওখানকার রাজা এবং ওখানকার যারা পণ্ডিত এবং যারা অন্যান্য সবাই আছেন প্রত্যেকেই তোমার আর কি রঘুকে খুব ভালোবাসতে শুরু করলেন। সবাই জানতো রঘুর সাথে ভগবানের খুব সখ্যতা এবং খুব মর্যাদা, ভক্ত হিসাবে গ্রহণ করতে, ওইভাবে মর্যাদা থাকে। একদিন রঘু আর কি নাট মন্দিরে শুয়ে আছে। রাত্রিবেলা যখন মন্দির বন্ধ করে পূজারীরা চলে গেছে, ওই সময় আমরা দেখতে পাই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে বলছে, রঘু রঘু, কানে কানে ফিস ফিস করে বলছে, কি হয়েছে বলবো? বলছে চলো চুরি করতে যাই। চুরি? কি চুরি করবো? কাঁঠাল? কেন কাঁঠাল চুরি করতে হবে কেন? মহারাজকে বললেই, পূজারীদের বললেই তো তারা এনে দেবে, তোমার যে কাঁঠাল পছন্দ। বলছে দেখো, কাঁঠাল আমার মা যশোদা কত নুনি মাখন খাওয়াতো, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদই আলাদা, বলো? তাই বৃক্ষ আদি ওরাও তো চায় আমি তার কাছ থেকে সরাসরি সেই কাঁঠাল খাই। চলো না রঘু, আজকে আমরা একটু কাঁঠাল চুরি করি। এবং কাঁঠাল চুরি করতে গেল, এবং কাঁঠাল চুরি করতে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে রঘুদাস কে আর কি বললো, আমার তো হাত নিল, জগন্নাথের হাতকে নিল, কোন আকৃতি। তো সেখানে দাঁড়িয়ে জগন্নাথকে বললো, তুমি ওঠো, আমি নিচে এইভাবে হাত ধরবো, ধরলে কাঁঠালটা ধরবো, অসাধ্য হবে না। পাহারাদাররা রয়েছেন সেখানে, বাগানে কাঁঠালের পাহারা দিচ্ছে রাজার পাহারাদার। এবং সেখানে দাঁড়িয়ে যেই উপর থেকে কাঁঠাল কোনটা সুগন্ধি কোনটা সুপক্ষ সেইটা দেখে বলছে এই কাঁঠালটা ভালো। সেইভাবে সেই কাঁঠালটি যেই বলছে আমি ছাড়ছি, তা বলছে আমি ধরবো, এইভাবে ফিস ফিস করে কথা হচ্ছে, যেমন চলে রাখ বলে। এবং সেইভাবে যখন আর কি কাঁঠালটা ধরতে গেছে, তখন কাঁঠালটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে জগন্নাথ সেখান থেকে পালিয়ে চলে গেছে। আর পাহারাদাররা ছুটে এসে আর তখন আর কি ধরেছে। কাকে ধরবে? তলায় কাউকে দেখতে পাচ্ছে না, উপরের দিকে তাকিয়ে দেখে পরম ভক্ত রঘুর কি সে কাঁঠাল চুরি করতে গেছে। এবং অবশেষে ওনাকে নামানো হলো এবং রাজাকে খবর দেওয়া হলো। মহারাজ বললেন, প্রভু আপনি এটা কি করলেন? আপনাকে তো আমরা ভগবানের পরম ভক্ত বলে জানি, আপনার কাঁঠাল লাগবে আপনি বলতেই পারতেন, আপনি চুরি করতে এসছেন কেন? তখন এই জগন্নাথ দেবের সমস্ত ঘটনাটা বললেন যে জগন্নাথে আমাকে ডেকে নিয়ে এসছে, খুব সরল সাদাসিধে ছিলেন উনি রঘুদাস। তা তখন আর কি কেউ বিশ্বাস করে না, বন্দি করে রেখে দেয়। পরবর্তীকালে সকাল হয়েছে, ভোরবেলা যখন উঠে প্রধান পূজারী স্নান টান করে যখন ভিতরে ঢুকেছে, ঢুকে দেখে জগন্নাথের সারা গায়ে কাঁঠালের আঠা এবং তার উত্তরীয় নেই। আচ্ছা, উত্তরীয় কোথায় গেল? কাঁঠালের আঠা। আগের দিন রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে, মহারাজের কাছে খবর গেল, প্রধান পূজারীর কাছে খবর গেল, তারা সবাই ছুটে এলো, এসে দেখে কাঁঠালের কাঠা, বলে উত্তরীয় কোথায়? দেখে ঠিক ওই বেড়ার গায়ের উপরে সেই ইয়েটা রয়েছে। এই যে রঘুদাস চুরি করলো, কার সঙ্গে? ভগবানের সঙ্গে, ভগবানের নিমিত্ত চুরি করলো। এই চুরিটার পরবর্তীকালে কি হয়েছিল? মহারাজ তাকে স্তুতি করেছিলেন যে হে প্রভু, আপনি একমাত্র আর কি যথার্থ ভগবানের পরম সখা,
পরম মিত্র, পরম আপনজন, আপনারই পক্ষে সম্ভব আপনি এই চুরিটা আপনি করতে পারেন। এইভাবে স্তুতি করেছিল। তাহলে এই যে চুরি করার ফলে পাপ হলো কি? কিন্তু চুরি করলে তো পাপ হয়। এইরকম তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমরা আসলে যে কর্মটা গোবিন্দের জন্য করব তা চুরির মধ্যে পড়ে না, পাপের মধ্যে পড়ে না। আবার আমি যে ভগবানকে সেবা করছি এতে যে পুণ্যতা, এই পুণ্য লাভ হয় না। কি হয়? আমার পারমার্থিক জীবন লাভ হয়। অর্থাৎ ধীরে ধীরে আমি যদি দেহ ত্যাগ করার সময় গোবিন্দ সেবা করতে করতে যদি আন্তরিকভাবে আমি একবার গোবিন্দের চরণকে আমি ভাবতে পারি বা গোবিন্দের কথা ভাবতে পারি, তাহলে আমি আবার সেই গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। আচ্ছা, এবং নিত্য দেহ প্রাপ্ত হব। কিন্তু এই নিত্য দেহ প্রাপ্ত হব কেন, এই জায়গাটা আমরা আলোচনার কন্টিনিউয়াস করলে আমরা এটা বুঝতে পারবো। তাও সেখানে দাঁড়িয়ে তাহলে কি হলো, এইবার 14টা ভুবন কেউ নেই এমন সময়ে। না, আমি এর মাঝখানে একটা প্রশ্ন করছি আপনাকে। ব্রহ্মাণ্ড মানে অন্ড মানে ডিম, অন্ড মানে ডিম। মা দুর্গা তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, প্রসব করলেন। আচ্ছা, এটা কি আকৃতি ডিমের আকারে? এটা ডিম্ব আকারে। এই যে যত দেখবেন যত ইয়েগুলো আছে আপনার ওই কোয়ার্টস, তারপর হচ্ছে আপনার ওই ইউনিভার্স, হ্যাঁ, এবং এটাকে কি বলে আকাশ গঙ্গা ছায়াপথ, হ্যাঁ, এই অনন্ত কোটি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মতো। আচ্ছা, ব্রহ্মাণ্ডের মতো, ঠিক আছে, বড় অদ্ভুত। এবং এই যে আমাদের শাস্ত্রে কোথাও কোনো ভুল নেই, কোন রকম কোনো ভুল নেই। বিজ্ঞানীরা এখন সব সেই সব আবিষ্কার করছে এবং খুব আনন্দ পাচ্ছে, এবং ভারতীয় দর্শনকে এরা ইয়ে করছে। হ্যাঁ, ওই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, উনি সারা পৃথিবীতে যে বলেছে যে তোমরা তো সারা জীবন ধরে তো ভারতবর্ষকে লুণ্ঠন করেছে, তা তোমরা অনেক কিছু নিয়ে আসতে পারো, আমি সেগুলো তোমাদের দিতে এসেছি। আচ্ছা, বলছি কি, ভারতীয় দর্শন, যে দর্শন প্রদান করলে দার্শনিক হিসেবে ভারতীয় প্রত্যেকটা মানুষকে দার্শনিক ভাবে গ্রহণ করা হয়, আর গ্রহণ করলে টিচার পদ প্রাপ্ত হয়। টিচার, আর টিচার পেলে তাকে সম্মান করে না অসম্মান করে? সম্মান করে। এতদিন ধরে আমাদের জাগতিক সম্পদ লুণ্ঠন করে আমাদের ক্ষতি করেছে, আর আজকে সারা পৃথিবীর মানুষ আমাদের ভারতবর্ষের দিকে ছুটে আসছে। কেন? ভারতীয় দর্শনের জন্য আমাদের দার্শনিক হিসেবে গ্রহণ করছে, এবং আমাদের ভারতবর্ষকে একটা মর্যাদা সম্পন্ন একটা জায়গায় তারা বুঝতে পারছে। গর্ভোদকশায়ী বিষ্ণু এইবার সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। এই ব্রহ্মার আবির্ভাব স্থল হচ্ছে সত্যলোক, এই 14খানা ভুবনের উপরে সর্বোচ্চ যে পদ্মপুলটা, ওই জায়গাটা। আচ্ছা, পদ্মজনিতে ব্রহ্মার সৃষ্টি। আচ্ছা, এইবার যখন সৃষ্টি হলেন, উনি তো কাউকে দেখতে পাচ্ছেন না। উনি সৃষ্টি হয়ে কাউকে না দেখতে পেয়ে উনি পদ্ম নাল হয়ে উনি পাতাল অব্দি চলে গেলেন। পাতাল অব্দি কাউকে দেখলেন না, আবার উপরে উঠে আসলেন। উনি মনে মনে ভাবলেন আমি একা একাই সৃষ্টি হয়েছি। তখন দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আপনি কে? তখন ভগবান সাক্ষাৎ দিলেন। আমাকে সৃষ্টি করলেন কেন? বললো প্রজাপত্তন করতে হবে। ওই অপরাধী আমরা বলে বৃন্দাবনে, ওই অপরাধী আমরা যারা, আমাদের এখানে প্রজাপত্তন করবার জন্য আমাদের পাঠালেন। আচ্ছা, এইবার আমরা সেই সময় ব্রহ্মা তিনি কি করলেন, অঙ্গজনন। এই আমরা একটা গাছ কেটে লাগালে আর একটা গাছ পাবে, বীজ তখন হয়নি, আচ্ছা, মেল ফিমেল হয়নি, না না না, অঙ্গজনন। ব্রহ্মা তখন তার অঙ্গ থেকে তিনি সৃষ্টি করলেন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, 4 পুত্রকে সৃষ্টি করলেন। আচ্ছা, কিন্তু ভগবানের সাথে এই 4 পুত্র যোগাযোগ হয়ে গেল, এবং সেই ভগবান শ্রীহরি তাদের তত্ত্ব দিল যে আসলে এটা একটা জেলখানা, এটা আসলে জেলখানা, এটা দুঃখালয় মাসার সাত, দুঃখের কারাগার। তাদের ভগবানের সাথে একত্র হওয়ার জন্য অদ্বৈতবাদ, এবং তিনি প্রভু, ভগবান প্রভু আর আমরা দাস, তাই দ্বৈতবাদ, দ্বৈত এবং অদ্বৈতবাদ দুটোই প্রদান করলেন, ভেদাভেদবাদ প্রদান করলেন এই কুমার সম্প্রদায়কে।
এইবার ওদের বয়স সবসময় 5 বছর, দিগম্বর উলঙ্গ থাকে এবং সর্বত্র ওরা যেতে পারে। এবার ব্রহ্মা তিনি তখন আদেশ করলেন এই 4 পুত্রকে, আমি যেমন তোমাদের প্রজাপত্তন করেছি তোমরাও প্রজাপত্তন করো। আচ্ছা, তখন এই 4 পুত্র বলল, পিতা এটা তো দুঃখালয় মশার, এটা জেলখানা, এখানে মানুষ কষ্ট পাবে, তাই এখানে প্রজাপত্তন করা যাবে না। যে এই কথা বলেছে সাথে সাথেই মানে ব্রহ্মা রেগে গেলেন। আচ্ছা, পিতা পুত্রকে যদি আদেশ করে, পুত্র যদি না শোনে খুব রেগে যাওয়ার। তাই স্বাভাবিকভাবে তার মাথার যে জটাগুলো আছে সেই জটাগুলো সজালু কাটার মতন হয়ে গেল ব্রহ্মার। আচ্ছা, হয়ে গেলে ওই জটা থেকে 11 খানা রুদ্রের সৃষ্টি হলো। ব্রহ্মার জটা থেকে 11 জন রুদ্রের সৃষ্টি হলো। আচ্ছা, এইবার এই রুদ্র যখন সৃষ্টি হলো, ব্রহ্মার থেকে রুদ্র সৃষ্টি হলো 11 জন রুদ্র, তখন তারা জন্ম লাভ করার পরে আবির্ভূত হওয়ার সাথে সাথে তারা উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলো, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হওয়ার মতন অবস্থা। আচ্ছা, কখন ব্রহ্মা তার 4 পুত্রের উপরে রাগ কিভাবে রাখবেন? তিনি শান্ত হয়ে তিনি ভগবানের শরণাগত হলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানে যাতে বাঁচানো যেন ধ্বংসের হাত থেকে রক্ষা করে। অবশেষে আমরা দেখতে পাই উনি ভগবান আবির্ভূত হলেন। ভগবান বললেন, ব্রহ্মা বলল কি হয়েছে? তো হচ্ছে আমার এই 11 জন পুত্র, আর 4 পুত্র তো কথা শুনছে না, তাদের উপর রেগে গেছে, এবং 11 জন পুত্র আবার জন্ম নিয়েছে, তারা তো উদ্দণ্ড নৃত্য করছে। বলছে ব্রহ্মা, এ আমারই ইচ্ছা তৈরি হয়েছে। আচ্ছা, এই 11 জন পুত্র তারা রুদ্র নামে তারা জগতে খ্যাত হবে। আচ্ছা, তো এখন তো নারী পুরুষ তুমি এখনো সৃষ্টি করোনি, তার তত্ত্ব আমি তোমাকে প্রদান করিনি। তো যখন নারীদের সৃষ্টি করবে, নারীরা বিবাহ নামক একটা প্রতিষ্ঠানকে ব্যবহার করবে, তার আগের 11টা দিন 11টা রুদ্র শিবের লিঙ্গ তৈরি করে, হ্যাঁ, ওরা করবে কি, বেলপাতা, গঙ্গা জল এবং দুগ্ধ প্রদান করে বলবে, হে রুদ্রগণ, আপনাদের মতন যেন স্বামী আমি না পাই, আমি যেন শান্ত, হ্যাঁ, স্বামী যেন পাই। আচ্ছা, বোঝা গেল কথাটা? সাধারণত এখনকার মেয়েরা কি করে, পুজো করার সময় শিবকে বলে আপনার মতন যেন স্বামী পাই, এটা বলে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। শিব তত্ত্বটা আলাদা। 11টা রুদ্রের মধ্যে একজন শিবও আছেন, 11 রুদ্রের মধ্যে শিবও আছে, কিন্তু ওই শিব এই শিব সব এক নয়। যেমন কারণদর্শায় বিষ্ণু, মহাবিষ্ণু, ভগবান শিব, এই শিব আর এই 11 জন শিব কি এক না আলাদা? এরকম। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই তখন ভগবান বললেন যে, ব্রহ্মা বললেন, তাহলে এখন আমাদের জগৎ কিভাবে এগিয়ে যাবে? তখন বলল ব্রহ্মা, তুমি তোমার বাম অঙ্গ থেকে নারী সৃষ্টি করো, আর ডান অঙ্গ থেকে পুরুষ সৃষ্টি করো। এই নারী এবং পুরুষ মিলিত হয়ে তারা আপনা থেকেই এই জগৎকে প্রজাপত্তন করে দেবে। আচ্ছা, তাই হচ্ছে না? একদম ঠিক। এবং মেল ফিমেল, আজকে আমরা বৃক্ষের মধ্যে মেল ফিমেল দেখতে পাই। বৃক্ষের মধ্যে যেমন পটল, 2 রকম ফুল হয়। মেল ফুলগুলোকে রাত সন্ধ্যার আগে সংগ্রহ করে এবং ওটা রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখে, ভোরবেলায় ওই জল ফিমেল ফুলগুলোতে ছুঁয়ে দেয়। হ্যাঁ, তাই পটলকে ওখানে তৈরি হয়। আচ্ছা, এছাড়া পটল হয়, পোকারা যদি ওটা করে দেয়। আচ্ছা, এখন তো পোকা তো নেই, বিশ্বের প্রভাবে পোকাগুলো মারা গেছে, তাই মানুষেরা মেল ফিমেলের কাজটা করে দেয়, পোকার কাজটা করে দেয়। বোঝা গেল কথা? এবারে বাঘ বাঘিনী, সিংহ সিংহী, সর্প সর্পিনী, তাই না? মানব মানব। তখন মানবের সৃষ্টি এখনো হয়নি। আচ্ছা, এখনো হয়নি। এমন সময় ভগবান তিনি এসে দাঁড়ালেন ভগবানের মলিন বদন। ব্রহ্মা বুঝতে পারলেন আমার এই সৃষ্টি দেখে তিনি সন্তুষ্ট নন। তখন বলল, প্রভু আপনি কি আমার সৃষ্টিতে সন্তুষ্ট নন? আমি 80 লক্ষ প্রজাতির আমি প্রাণী তৈরি করেছি, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, জলজ প্রাণী তৈরি করেছি, 80 লক্ষ প্রজাতি। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে
ব্রহ্মাকে বললেন ভগবান আমার দিকে তাকাও। এই যে রূপ ছিল চতুর্ভুজ মূর্তি ছিল না, তখন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরের রূপ দেখে দিয়েছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বুদ্ধিমান, তিনি সাথে সাথে বুঝলেন যে আসলে ভগবান তার স্বরূপের মতন সৃষ্টি চাইছেন। আচ্ছা, আমরা সবাই নিজের আয়নায় মুখটা যতই কালো হোক না কেন, নিজের আয়নাটা আমরা কিন্তু দেখতে খুব পছন্দ করি না? নিজের রূপকে দেখতে সবাই পছন্দ করে। এইরকম ব্রহ্মা ভাবলেন ভগবান বোধহয় তারই প্রতিরূপ কাউকে চাইছে, তাই তিনি এই মানবী সৃষ্টি করলেন, মানবী সৃষ্টি করলেন, দেবতাদের সৃষ্টি করলেন। বোঝা যাচ্ছে কথাটা? এইভাবে তিনি এই সৃষ্টি করার ফলে প্রজাপত্তন হয়ে গেল। বোঝা গেল কথাটা? এইবার এই ব্রহ্মা সবচেয়ে ছোট ব্রহ্মা, আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মা সবচেয়ে ছোট। আচ্ছা, একবার ব্রহ্মার অহংকার হয়েছিল যে আমি বোধহয় একাই ব্রহ্মা। একবার এই ব্রহ্মা তিনি যখন ভগবান শ্রীরাম দ্বারকাতে লীলা করছিলেন, হঠাৎ ব্রহ্মা দাড়িকে যে বললেন, হে দাড়ি, আমি এসছি আমার কথা যে তুমি ভগবানকে বলবে। তাতে কে বললো? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আচ্ছা, তখন দাড়ি যে বলছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি যে প্রভুকে বলছি। প্রভুকে যখন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোন ব্রহ্মা? এই কথা বললেই তা দাঁড়িয়ে এসে বলছে, আপনি কোন ব্রহ্মা? তখন শ্রী ব্রহ্মা রজগুণিত রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন, এবং ক্রোধান্বিত হয়ে তিনি বললেন যে আমি একমাত্র ব্রহ্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ, এইভাবে ভগবান ব্রহ্মা বলে দাবি করলেন তিনি। আচ্ছা, নিজেকে ভগবান ব্রহ্মা বলে দাবি করলেন। আমরা ভগবান বলতে পারি, গুরুদেবকে ভগবান বলতে পারি, শেষে ব্রহ্মা আমাদের পরম্পরাতে আছে, তাই অবশ্যই তিনি আমাদের অবশ্যই গুরুদেব। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এবং তাকে ভগবান বলতে পারি, কোনো অসুবিধা নেই। ভগবান শিব যেমন বলতে পারি, ভগবান ব্রহ্মাও বলতে পারি, কিন্তু পরমেশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঈশ্বর অনেক, একমাত্র শ্রীকৃষ্ণ। এই ঈশ্বর এবং পরমেশ্বরের মধ্যে কিছু পার্থক্য আছে। আবার কিছু কিছু মানে অনেক ভক্তরা আছে, আমি দেখেছি ঈশ্বর, ভগবান, পরমেশ্বর এটাকে আবার বিন্যাস করছে, হ্যাঁ আলাদা করছে, এবং তার রূপভেদ আলাদা করার চেষ্টা করছে। কিন্তু সাধারণত ঈশ্বর, ভগবান, এটাকে আমরা এক ভাববো আপাতত। আরো ভজন জগতে গভীরে গেলে তখন আমরা ওটা আলাদা নিয়ে ভাববো। তো সেখানে দাঁড়িয়ে ব্রহ্মা যখন শুনতে পেলেন দাঁড়ির কাছ থেকে যে কোন ব্রহ্মা, তখন সাথে সাথে তিনি আর কি বললেন, আমি একা ব্রহ্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একা ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইভাবে ক্রোধান্বিত হলেন। তখন দাঁড়িয়ে বললেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এসছেন, খুব ক্রোধান্বিত হয়েছেন হে প্রভু। তখন ভগবান আসতে দিলেন। যখন এসছে ক্রোধান্বিত হচ্ছে, ব্রহ্মা বসেছে, তখন তিনি অন্যান্য ব্রহ্মাণ্ডে তিনি স্মরণ করলেন ভগবান। সেই সমস্ত আদিত্যরা তারা ছুটতে ছুটতে চলে এলেন। এই ব্রহ্মার মাত্র 4খানা মস্তক, অন্য ব্রহ্মার কারোর 10খানা মস্তক, কারো 18খানা মস্তক, কারো 25টা মস্তক, কারো 100টা মস্তক, 64খানা মস্তক, কারো 100টা মস্তক, কারো 1000টা মস্তক, কারো 10,000 মস্তক, কারো 1,00,000 মস্তক। ওই সমস্ত ব্রহ্মা এসছে, এবং এই ব্রহ্মা সবচেয়ে ছোট ব্রহ্মা ভগবানের পিছনে এসে লুকালেন। লুকিয়ে তখন একটা মশা যেমন হাতির দল দেখলে যেমন লুকাইতে হবে, ওই রকম লুকালেন ভগবানের পিছনে। ওই সব আদিত্যরা এসে বললেন, প্রভু আপনার আদেশ কি? বললে, যে কারণে আমি তোমাদের ডেকেছিলাম কারণ হয়ে গেছে, যাও চলে যাও। ব্রহ্মা টক করে কাঁপতে কাঁপতে ভগবানের স্তুতি করলেন। ভগবান, আমি ভেবেছিলাম আমি বোধহয় একাই ব্রহ্মা, হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি আমি একটা মশা তুল্য নই। এইভাবে আর কি আমরা দেখতে পাই ভগবানের মানে ব্রহ্মার আর কি এই অহংকার চিহ্ন করেছিল। ঠিক আছে, আমাদের বহু অহংকার আছে, এই অহংকার থেকে কিন্তু আমাদের বেরোতে হবে, না বেরোলে কিন্তু আমাদের কিন্তু কখনোই আমাদের মঙ্গল হতে পারে না। ভগবান ওইরকম বিভিন্ন লীলা করেছেন, বহু ক্ষেত্রে দেবতাদের সাথে লীলা করেছেন, গন্ধর্বদের সাথে লীলা করেছেন, মানবের সাথে লীলা করেছেন, এইসব লীলা করেছেন। আমি আসছি একটু পরেই বোঝা যাবে এগুলো।
তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ভগবান যখন আমাদের এখানে পাঠালেন, আমরা এখানে শাস্তি পাচ্ছি, সাতটি শাস্তি। একদম মানে আমরা বড়লোক হতে পারি, গরিব হতে পারি, ভারতীয় হতে পারি, আমেরিকান হতে পারি, রাশিয়া হতে পারি, চীন হতে পারি, জাপান হতে পারি, অস্ট্রেলিয়া হতে পারি। আচ্ছা, কিরকম? দেখুন এই জায়গাটা ভারতীয় দর্শন কেন সকলের জন্য প্রযোজ্য, এই জায়গাগুলো ভাগবতম কেন সকলের জন্য প্রযোজ্য, এই জায়গাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যেমন জন্ম, যখন আমাদের জন্ম হয় তখন একটি শিশু মাতৃগর্ভে যে জায়গায় থাকে সেটাকে খুব খোলামেলা জায়গা না, আবদ্ধ জায়গা। আবদ্ধ জায়গা। আমাদের মস্তক নিচে থাকে, চরণ উপরে থাকে। আচ্ছা আচ্ছা, এই থাকাটা কি খুব ভালো? সাধারণত ওখানকার যে জলের মধ্যে আমরা ভাসতে থাকি, ওই জলটি নোংরা জল, সাদা সাদা শ্যাওলা শ্যাওলা জল। এবং যারা লেবার রুমে যায় ডাক্তার হিসাবে, নার্স হিসাবে বা ধাত্রী হিসাবে, তো তারা দেখেছে, হ্যাঁ, যারা মায়েরা সন্তান গর্ভে ধারণ করেছে তারাও হয়তো দেখেছে। এবং সেই জল খুবই নোংরা জল, সেই জলে আমাদের থাকতে হয়। এবারও আমাদের ওই যেখানে যেখানে আমরা থাকি তার পাশেই প্রস্রাবের ধারা, তাই না, মূত্রগ্রহণ, তার পাশেই হচ্ছে মলধারা। সেই মলের মধ্যে কৃমি কিট 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 করে, গন্ধময়, তাই না। সেখানে 10 মাস 10 দিন, বিজ্ঞান বলছে 280 দিন বা 270-80 দিন থাকছে। এই যে থাকছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই শিশুটি ওখানে ভালো নেই। এরপরে যখন তিনি ভূমিষ্ঠ হচ্ছেন, সেই ভূমিষ্ঠ হওয়ার সাথে সে ক্রন্দন করছে, তাই না। কেন? কারণ জেলখানায় সে এসে দাঁড়িয়েছে, তার কষ্ট হচ্ছে। তখন সকলে আমরা হাসছি, আনন্দ করছি, তাই না। জেলখানায় নতুন একজন আসামি এসে গেছে, আচ্ছা, এরকম। কিন্তু আমরা হাসছি, কিন্তু কষ্টকে পাচ্ছে যে এলো, তাই না। তাই জন্মকে একটা দুঃখ বলা হয়েছে শাস্ত্রে। আচ্ছা। আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। আর মৃত্যু হলে কেমন বলছে, 80,000 কাকড়া বিছা কামড় দিলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা সে লাভ করবে মৃত্যুর সময়। হ্যাঁ, যদি সুস্থ শরীরে কেউ দেহত্যাগ করে। সৌভাগ্যক্রমে অনেকে চরণের দিক থেকে, হস্তের দিক থেকে বা সারা শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, কথা বলতে বলতে জাস্ট একটুখানি শ্বাসবায়ু বইতে থাকে এবং অবশেষে দেহত্যাগ করে, অনেকটা ভালো। আচ্ছা। কিন্তু আমরা যখনই শ্রাদ্ধের কার্ড লিখি, কি লিখি, সজ্ঞানে আমার পিতা দেহত্যাগ করেছে, বলি না। অর্থাৎ সজ্ঞান শব্দটা ব্যবহার করার সাথে সাথেই 80,000 কাকড়া বিচার কামড়িয়ে আসবে। আচ্ছা। অনেককে দেখা যায় মৃত্যুর সময় চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে, যন্ত্রণা পাচ্ছে। অধিকাংশ মানুষই কিন্তু যন্ত্রণা পায়, কম মানুষই যন্ত্রণা কম পায়। খুব ভালো করে বুঝতে হবে। 80,000 কাকড়া বিছার যন্ত্রণা কামড়, একটা কাকড়া বিছা কামড় দিলে কত যন্ত্রণা, আর সেখানে 80,000 কাকড়া বিছার কামড় সে একটু ভোগ করে। তাই এই মৃত্যুটাকে একটা দুঃখ বলা হয়েছে। আচ্ছা, জন্ম এবং মৃত্যু। মৃত্যু এবারে দেহ ধারণ করার সাথে সাথে, এই জড়দেহ ধারণ করার সাথে সাথে আমাদের রোগ ব্যাধি আছে। তাই এটাও একটা দুঃখ। মাতৃগর্ভে আবির্ভূত হয়েছে, পিতৃ দেহ থেকে মাতৃদেহে প্রবেশ করেছে, আর তখন থেকে রোগ ব্যাধি মনে হচ্ছে না অনেক যে পেটে শিশু রক্ত স্বল্পতা হয়েছে, এটা হয়েছে, ওটা হচ্ছে, জন্ডিস হয়েছে, এসব বলছে। ভূমিষ্ঠ হওয়ার পরে একদম মৃত্যু পর্যন্ত ব্যাধি আর কি তার আছে, রোগ ব্যাধি রয়েছে, এটা একটাকে দুঃখ বলা হয়েছে। আর ধীরে ধীরে বার্ধক্য, বার্ধক্য হলে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, নাকে ঘ্রাণ ঠিক মতো নিতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, দাঁত পতিত হয়ে যায়, তাই না, দন্ত পতিত হয়ে যায়, তারপরে হাত পা নাড়াতে পারে না, খুব ব্যথা যন্ত্রণা আছে না, এটাকে বার্ধক্য বলা হয়। হাঁটতে পারে না, গিয়ে সম্পূর্ণভাবে তার শরীরে কি কষ্ট হয়। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটিকে দুঃখ বলা হয়েছে শাস্ত্রে। কি দেয়? মা দুর্গা স্বয়ং।
আচ্ছা। এবং আবার তিনি তিনটে শাস্তি আবার তার পাশাপাশি দেন। কি শাস্তি? সেটা হচ্ছে জ্বালা, তিনটে জ্বালা দেন। এই ত্রিশূল আছে না শিবের হাতে, ওই ত্রিশূলের তিনটে শুল আছে না, তিনটে ফলা আছে, ওই তিনটে শুল আর কি আমাদেরকে আক্রমণ করে দেয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে জ্বালা কি কি? হ্যাঁ, এই তিনটে বিষয়টি হচ্ছে এরকম: আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা এবং আধ্যাত্মিক জ্বালা। এই তিনটি জ্বালা। আদি দৈবিক জ্বালা কি? দেবতা প্রেরিত জ্বালা। যেমন এখন খুব গরম পড়েছে, আচ্ছা, এটা দেবতা প্রেরিত জ্বালা। খুব ঠান্ডা পড়েছে, ভূমিকম্প হচ্ছে, দাবানল হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তাই না? ইন্দোনেশিয়া কিছুদিন আগে ভূমিকম্প, কি অবস্থা হলো? জলোচ্ছ্বাসে জাপানে কি অবস্থা হলো, তাই না? তাই এইগুলোকে বলা হয় আদি দৈবিক জ্বালা। এই জ্বালার হাত থেকে আমরা রক্ষিত নই। আচ্ছা, হ্যাঁ, আমরা রক্ষিত নই। আর আদি ভৌতিক জ্বালা কাকে বলে? একটা জীব আর একটা জীবকে যে জ্বালা দেয়। একটা মশা আমাকে কামড় দিচ্ছে, জ্বালা হচ্ছে, আমিও মশাকে মারার চেষ্টা করছি। আবার একটা সর্প আমাকে কামড় দিতে আসছে, আমি সর্পকে মারার জন্য লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছি। আবার আমরা দেখতে পাই যে সাধারণত একজন প্রতিবেশী আরেকটা প্রতিবেশীকে মাথায় বাড়ি মেরে দিল 4 আঙ্গুল জায়গার জন্য। আবার এটাও ঘটে অনেক সময় যে শাশুড়ি বৌমাকে জ্বালায়, বৌমা শাশুড়িকে জ্বালায়। এটা তো প্রায় পিতামাতা পুত্রকন্যাকে জ্বালায়, পুত্রকন্যা পিতামাতাকে জ্বালায়। এটা তো হয় শহরের দিকে, এটা প্রায় ঘটে, গ্রামেও ঘটে। এবং এইভাবে এই যে একে অপরের উপরে যে যন্ত্রণা দেওয়া হয়, একটা জীব আরেকটা জীবকে যে যন্ত্রণা দেয়, তাকে আদি ভৌতিক জ্বালা। এই জ্বালার হাত থেকে কি রাশিয়া বেঁচে আছে? না। চীন বেঁচে আছে? ভারতবর্ষ বেঁচে আছে? কে বেঁচে আছে? কেউ না। বাঘে বাঘে লড়াই হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। বয়স্ক সিংহকে, যে ইয়ং সিংহ, সে হত্যা করছে, আক্রমণ করছে। সর্বত্র সব জীবের সঙ্গে এই লড়াইটা চলছে। আর একটা কি? আধ্যাত্মিক জ্বালা। এই আধ্যাত্মিক জ্বালা মানে মনের কষ্ট। আজকে যদি আমার কোনো রোগ ব্যাধি হয়, আমার একটা জ্বালা হয় মনে। আমার আত্মীয় স্বজন কেউ হসপিটালে আছে, মনে জ্বালা হয়। আজকে আমাকে সকালবেলা কেউ 5,000 টাকা দিয়ে যাওয়ার কথা কিন্তু দিয়ে যায়নি, মনে জ্বালা হয়। তবে এইভাবে আমি যন্ত্রণা লাভ করতে থাকছি। তাই আমাকে কি করতে হবে? আমাকে এই জায়গা থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই জ্বালার হাত থেকে রক্ষা পেতে চাই, তাই তো? কিন্তু এই জ্বালাটা, এই ত্রিতাপ জ্বালা আর 4টি দুঃখ, 7খানা শাস্তি কে পাচ্ছে না? প্রত্যেকে পাচ্ছে। ব্যাস। তাই সারা পৃথিবীর মানুষকে, হ্যাঁ, এই ভারতীয় যে আমাদের বৈদিক শিক্ষা, সেইখান থেকে আমরা জানতে পারি আমাদের এই শাস্তি আমাদের পেতে হচ্ছে। তাই এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তো সেখানে দাঁড়িয়ে আমরা, আচ্ছা ধরা যাক আপনার বাবা আপনার মাকে বা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো একটা অপরাধ করার জন্য। আপনার বাবা আপনার মাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে কি খুব শান্তিতে থাকতে পারে? সেটা তো সম্ভব না। তিনি বলবেন পাগলিটা গেল কোথায়, তার সহধর্মী। বা পুত্রকে তাড়িয়ে দিয়ে পরে বলবেন পাগলটা গেল কোথায়, কি বলবে কিনা? তদ্রূপ আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ বা পরম স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের কি করেছেন? গোলক বৃন্দাবন থেকে বিতাড়িত করেছেন তো? করে কি তিনি কখনো শান্তিতে থাকতে পারেন? তিনি যদি আমার আপনজন হন। তাই তিনি কি করলেন? আমাদের উদ্ধার করবার জন্য তিনি ব্রহ্মার কাছে তিনি আবার বেদ প্রদান করলেন। আচ্ছা, বেদ। এবার এই বেদকে বিভাজন করলেন কি? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেশ 4টি ভাগে, ঋক, সাম, যজু, অথর্ব, জগৎ প্রচার করার জন্য। আবার তাদেরও ভাগ আছে। আমরা এর আগের এপিসোডে করেছি যে আমরা ভাগবতের ইতিহাস বর্ণনা করতে, যে হ্যাঁ সৃষ্টির বর্ণনা করতে, যে আমরা ওখানে আলোচনা করেছিলাম যে বেদের বিভাজন, তাই না? কিন্তু এই বেদের যে বিষয়টি ভালো করে বুঝতে পারছিল না সাধারণ মানুষ, না বোঝার ফলে তাই এই বেদের সারাতিসার শ্রীমদ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ দাপরের শেষে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে 45 মিনিট ধরে অর্জুনকে সামনে রেখে আমাদের প্রদান করলেন। আচ্ছা,
এই বাদে ভগবান তিনি কি করলেন, তার মেসেঞ্জার মানে তার দূত তাকে পাঠালেন। আচ্ছা, সাধু গুরু বৈষ্ণব রূপে। সাধু গুরু বৈষ্ণব রূপে হতে পারে, শাক্ত রূপ হতে পারে আমরা শৈব হতে পারে তিনি বৈষ্ণব হতে পারেন। বৈষ্ণবের বিভিন্ন ধারা আছে, সেই ধারা হতে পারে। বিভিন্ন ভাবে ভগবান তার মেসেঞ্জারদের পাঠালেন। তাতেও যখন হলো না, ভগবান নিজে তখন অবতার রূপে তিনি আসতে শুরু করলেন। সেই অবতারগুলি আপনাদের কাছে আমি এক এক করে বলতে চাই। আপনারা অনেকে বলেন যে 10 অবতার, কিন্তু 10 অবতার মূলত এটা হচ্ছে প্রধান 10 অবতার বলা হয়েছে, কিন্তু আসলে অবতার এইভাবে নয়, অবতার বহুভাবে অবতার হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই অবতারগুলি আমরা যখন জানবো তখন আমাদের খুব ভালো লাগবে। তো সেই অবতারের মধ্যে রয়েছে হচ্ছে পুরুষ অবতার, গুণাবতার, লীলা অবতার, তারপরে হচ্ছে যোগ অবতার, তারপরে মন্বন্তর অবতার এবং সপ্তাবেশ অবতার। তো আমরা পুরুষ অবতার রূপে কাদের পাবো? কারণদেব সাই বিষ্ণু, মহাবিষ্ণু যাকে ভগবান শিব যোগেশ্বর শিব বলে জানবো, তিনি হচ্ছেন কারণদেবসায়ী পুরুষ অবতার। এবং গর্ভদেবসায়ী বিষ্ণু, যিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডের প্রতিপালক। এবং এ বাদে আমরা প্রত্যেকটা জীব আছি, এই প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান রয়েছে, তাই তো? পশু পাখি গাছপালা কীট পতঙ্গ মানুষ সবার মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা। এই পরমাত্মা রূপে যে এইকে বলে ক্ষীরোদকসায়ী বিষ্ণু, এই ক্ষীরোদকসায়ী বিষ্ণু হচ্ছে পুরুষ অবতার। আচ্ছা, এখান থেকে আমরা অনেকে নিজের বুকে হাত দিয়ে বলি আমি। এই আমিটা বলতে আসলে পরমাত্মাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ভুল করে ওই জীবাত্মা আমি আর একটা অংশ তাকেই বুঝিয়ে ফেলে সবাই। আচ্ছা 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 আচ্ছা, আসলে এই নিজের রূপটা কেউ না দেখতে পারার ফলে এই দ্বন্দ্বটা আসছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনার গুণাবতার। এই গুণ অবতার হচ্ছে 3, ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা বিষ্ণু শিব কিন্তু ত্রিগুণাতীত। আচ্ছা, এরা কিন্তু তমগুণীয় নয়, রজগুণীয় নয়, সত্যগুণীয় নয়, এরা ত্রিগুণের অতীত। আচ্ছা, অথচ ব্রহ্মা তিনি রজগুণকে পরিচালনা করেন, শ্রী বিষ্ণু তিনি হচ্ছেন সত্যগুণকে পরিচালনা করেন, জগৎকে পরিচালনা, আর শিব তিনি তমগুণকে পরিচালনা করেন। তাই অনেকে শিবকে নিন্দা করেন, কিন্তু শিব তত্ত্ব যদি কেউ একবার জানতে পারে তিনি কখনো শিবের নিন্দা করবেন না, কারণ শিবের দেহের মধ্যেই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর সেই শিবকে আমার নিন্দা করা কখনই কর্তব্য। তাই যারা নিন্দা করে তারা কেমন, যে আমার বংশের মাকে কেউ নিন্দা করে, যে বিশ্ব প্রসবিনী আদি মাতা মা দুর্গা, মা কালী, হ্যাঁ, সেই মাকে, মহামায়াকে আমরা সমালোচনা করতে পারি? একটু কপালে তিলক দিয়ে অনেকে বলছে আমি বৈষ্ণব, আমি মায়ের প্রসাদ খাবো না, বলি না আমরা, কিন্তু এরকম নয় বিষয়টি। হ্যাঁ, পূজা পদ্ধতিটা হয়তো ভিন্ন করে ফেলেছে, ওখানে আমরা যথার্থ মার্গটা করব। দেখবেন মা কালীর পূজা বা শিবের পূজা করার সময় সমস্ত দেবদেবীর সঙ্গে ভগবান শ্রী নারায়ণেরও সেবা করা হয়, পূজা করা হয়, কিন্তু আমরা বলছি ওটা যথাযথ করা হোক, এটাই আমাদের শাস্ত্র বলে। কিন্তু ওটাকে সংক্ষিপ্ত করে দিয়ে মূলত আর কি সেই নৈবেদ্যটা ওই দেবদেবীর উদ্দেশ্যে যখন দেয়, দেবদেবী ওটা খায় না, তার জন্য বৈষ্ণবরা কোন দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না। আমি বোঝাতে পেরেছি? এই হাতটি ইন্দ্রদেবের সঙ্গে যুক্ত, এই জায়গাটা ইন্দ্রদেবের অবস্থান করে। তো এবার ইন্দ্রদেব, তাকে আমি তো বাদ দিতে চাই, আমি ধরে নিলাম। আচ্ছা, যদি আমার এই ইন্দ্রদেব গোবিন্দ সেবায় যদি যুক্ত হয়, তাহলে এই ইন্দ্রদেবকে কি আমি বাদ দিতে পারি? কখনো সম্ভব। এইরকম ব্যাপারটা, অর্থাৎ আমি যা কিছু আমি ব্যবহার করছি সবকিছু গোবিন্দ সেবার সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, বোঝা গেল? তাহলে সুতরাং এই ত্রিগুণাতীত যারা, তাদের সমালোচনা করছে অনেকে, এটা খুব দুঃখদায়ক ব্যাপার, না বুঝে করছে। এই বাদে আমরা দেখতে পাবো যে লীলা অবতার, লীলা করছেন ভগবান। তো সেই লীলা অবতারের মধ্যে আমি যাদের নাম বলছি একটু শ্রবণ করুন। মৎস্য অবতার,
কুরুম অবতার, বরাহ অবতার, রাম অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পৃথু অবতার, পরশুরাম অবতার, ব্যাস অবতার, নারদ অবতার, চতুর্শন এই সনাতন সনত কুমার, যজ্ঞ অবতার, নরনারায়ণ অবতার, কপিল, হ্যাঁ ভগবান কপিল অবতার, দত্তাত্রেয় অবতার, হয়গ্রীব অবতার, হংস অবতার, কৃষ্ণগর্ভ অবতার, ঋষভদেব অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার, বলভদ্র অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। এরা হচ্ছে লীলা অবতার। 25 জন রয়েছে, 25 জন লীলা অবতার রয়েছে। আচ্ছা, আমার 10 অবতার, ওটা এর মধ্যে থেকে 10 জনকে বেছে নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই বাদে আমরা যুগ অবতার, 4টি যুগ। সত্য যুগে হচ্ছে হরি, শুক্ল বর্ণতার, হয়গ্রীব রক্ত বর্ণ, শ্যাম হচ্ছে কৃষ্ণ বর্ণ, আচ্ছা, এবং কৃষ্ণ হচ্ছে পীত বর্ণ। এই 4 জন হচ্ছে 4 যুগের অবতার, যুগাবতার। আচ্ছা, আর এবার কি মন্বন্তর অবতার। মন্বন্তরের সময় ভগবান আবির্ভূত হয়ে আমাদের রক্ষা করেন। সেই অবতারে বলছে যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন অবতার, সার্বভৌম অবতার, ঋষভ অবতার, বিষবক্সেন অবতার, ধর্মসেতু অবতার, সুদামা অবতার, যোগেশ্বর অবতার, বৃহৎ ভানু অবতার। 14টি অবতার আমরা দেখতে পাই। এবারে সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার মানে কি শাস্ত্র যারা প্রদান করেছেন। চতুর্শন, নারদ, ব্রহ্মা, পৃথু মহারাজ, শেষ, তারপরে অনন্তদেব, তারপর পরশুরাম এবং ব্যাসদেব। এই 8 জন অবতার আছে। তো এইরকম অবতার গুলি সম্পর্কে আমাদের ধারণা না থাকার ফলে আমরা অনেক সময় মূর্খামি করে থাকি। এখানে দেখে কি মনে হচ্ছে? এখানে দেখে আমরা মনেই করতে পারি যে আমরা বাস্তবিক পক্ষে আমরা কিন্তু আসলে একটা জটিলতার ভুগছি। কারণ আমরা শিবকে আলাদা করার চেষ্টা করছি, মা দুর্গাকে আলাদা চেষ্টা করছি। ভগবানের 3টে শক্তি। আচ্ছা, একটা শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তি, যেটা মায়া শক্তি। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যেটা লাভিনী শক্তি, আনন্দ প্রদায়িনী শক্তি, যেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। এবং আরেকটি শক্তি হচ্ছে আমাদের তটস্থ শক্তি। এই তটস্থ শক্তি হচ্ছে জীব শক্তি, জীব তত্ত্ব। আচ্ছা, এই আমরা আমাদের একটু স্বাধীনতা দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে মায়ের দিকে ধাবিত হতে পারি, আমরা ইচ্ছা করলে গোবিন্দের দিকে ধাবিত হতে পারি। রাধারানীর আনুগত্যে গোবিন্দ সেবায় যুক্ত হতে পারি। আর গোবিন্দ সেবায় যুক্ত হলে নিত্য আনন্দ। কিন্তু মায়ের দিকে ধাবিত হলে টাকা পয়সা, সোনা দানা, বাড়ি ঘর, জমি জায়গা সব হবে, কিন্তু গোবিন্দকে লাভ নাও। কিন্তু আমি যদি গোবিন্দ সেবায় যুক্ত হই, সেখানে কিন্তু টাকা পয়সার কোনো অভাব থাকবে না। শ্রী বৃন্দাবনে যখন ভগবান আবির্ভূত হলেন, সেখানে কি কোনো কিছুর অভাব ছিল নন্দ মহারাজের? না। সুতরাং আমাদের গোবিন্দ সেবার জন্য কোনো কিছুর অভাব হয় না। আজকে আপনার বাড়িতে, আমার বাড়িতে কখনো কোনো ভিখারি যদি আসে, আমরা কি দেখি? তিনি সাধু তো, প্রকৃত বৈষ্ণব তো। যদি বৈষ্ণব হয়, তাকে কি ভিক্ষা দেয় না? দেয়, এবং বেশি করে ঢেলে দেয়। ব্রাহ্মণ, এই ইদানিং ব্রাহ্মণদের খুব সমালোচনা করছে, অনেক কীর্তনীয়রা সমালোচনা করছে, ব্রাহ্মণ বৈষ্ণবদের আপনারা কেউ গ্রহণ করবেন না, এইভাবে বলছে কথাটা। ভালো করে বুঝে দেখুন, আজকে আমরা ব্রাহ্মণ মানে কি? যিনি ভগবানকে জানতে পেরেছেন। যেমন ধরুন, আজকে আমি ক্লাস 7-এ পড়ি। আজকে জলকে আমাকে দেখিয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হাইড্রোজেন, অক্সিজেন মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বাতাস, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাই তো? দেওয়াল, সিলিকন আছে, ধাতু আছে, অধাতু আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমার জামা কাপড়, আমার এই দেহ, এই সমস্ত কিছু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লাস 7-এ উঠলে যেমন সর্বত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখতে পাই একটি ছোট্ট বাচ্চা, মাত্র ক্লাস 7-এ উঠলে। তদ্রূপ পারমার্থিক ভাগবত ক্লাসে কেউ যদি ব্রহ্ম দীক্ষা লাভ করে, তিনি সর্বত্র ভগবানকে দেখতে পান। আচ্ছা, সর্বত্র ভগবানকে দেখতে পায়। এই যে সর্বত্র ভগবানকে দেখতে পাওয়াটা, এইটাই হচ্ছে মূল বিষয়। যিনি এই ভগবানকে দেখতে পান, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণের 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, কান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। সম মানে কি? সবাইকে সমান চোখে দেখা, তাই না? এই শূদ্র, এই ব্রাহ্মণ না। যিনি ব্রাহ্মণ, তিনি দুটোকেই সমান দেখবেন। কি? একদম।
তাহলে সুতরাং আমরা প্রচলিত ভাবে ব্রাহ্মণ সমাজের কিছু অংশ আছে হিংসা প্রকৃতির পরায়ণ, এই তুমি জাতিতে শূদ্র, এই তুমি সরো, এরকম ছবে না, এরকম ব্যাপার। আর মধ্যযুগে তো এটা খুব মারাত্মক রূপ ধারণ করেছিল, যার জন্য মহাপ্রভু তিনি কি করলেন, তিনি এইসব ব্রাহ্মণদের যে আচরণ, যারা প্রকৃত ব্রাহ্মণ নন সেই ব্রাহ্মণদের প্রকৃত ব্রাহ্মণত্ব জন্যই আর কি তিনি এইসব লীলা করলেন, তাই না? তাই সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ভগবানকে তিনি প্রকৃত জানতে পেরেছেন, তাকে ব্রাহ্মণ বলবো। সম হচ্ছে তার প্রথম গুণ। দম, দম মানে দমন করেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সর্বরূপকে দমন যিনি করেন তিনি হচ্ছেন দ্বিতীয় গুণ জয় করেছেন। তৃতীয় গুণ কি? সম দম তপ। তপ মানে তপস্যা করা, ভগবানের জন্য তপস্যা করা। আচ্ছা, তপস্যা করেন। এই বাদে তিনি ব্রহ্মচারী যদি হন, তিনি ব্রহ্মচর্য কালীন যা তপস্যা করা উচিত তার করা উচিত। যিনি গৃহস্থ, গৃহস্থ ধর্ম পালন করবার জন্য তার যা করা উচিত তিনি করবেন। তিনি বানপ্রস্থী যদি হন, বানপ্রস্থী হিসেবে তার যা যেটা করণীয় সেটা করবেন, এবং সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস অবস্থায় তার যা করণীয় সেটা করবেন। এই তিনি তপস্যা করবেন ব্রাহ্মণ যদি হন। এর পক্ষে সম দম তপ শৌচ। শৌচ মানে সুচিতা, পবিত্রতা। আজকে আপনি ভালো করে বুঝুন, আজকে যদি একটা ইঞ্জেকশন, পেনিসিলিন ইঞ্জেকশন আমাকে দিতে চান, আপনি গঙ্গা জলকে খুব পবিত্র, আপনি গঙ্গা জল দিয়ে কি পেনিসিলিন দিতে পারবেন? কখনো সম্ভব। চোখের জলকে খুব গুরুত্ব দেওয়া হয় শাস্ত্রে, চোখের জল দিয়ে আপনি ইঞ্জেকশন দিতে পারবেন? আপনি যে জল খাচ্ছেন, হ্যাঁ, মিনারেল ওয়াটার, আপনি সেই জলটাকে আপনি আর কি কখনো ইয়ে করতে পারবেন? আপনি সম্ভব দিতে পারবেন? একদম ডিস্টিল ওয়াটারই চাই, তাই না? ডিস্টিল ওয়াটারই চাই। বৃষ্টির জল ও ডিস্টিল ওয়াটার তথাপি তা নয়, আলাদা অ্যাম্পুল ডিস্টিল ওয়াটার দিতে হবে, তাই দিয়ে কিন্তু আমাকে পেনিসিলিন। তদ্রূপ সুচিটাও কিন্তু এইভাবে দেখতে হবে, সুচিটাও কিন্তু এইভাবে দেখতে হবে। তাই আমাদের এখানে কর্তব্য হচ্ছে যে আমরা কখনোই আমাদের সুচিতা পবিত্রতা আমরা কখনোই ইয়ে না করি। আমি ব্রহ্মচারী, আমি হঠাৎ কোনো গৃহস্থের যে ধর্ম তা পালন করতে শুরু করলাম, এটা সুচিতা নষ্ট হয়, নষ্ট হবে, তাই না? এইভাবে আমি বানপ্রস্থী, আমি কখনো গৃহস্থ ধর্ম পালন করতে পারি না। আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ ধর্ম পালন করতে পারি না। এরকম যে পার্থক্য করি, এটা সুচিতা বলা হয়। উন্নত মার্গের আলোচনাটা যাক। তাহলে কি হলো? সম দম তপ শৌচ কান্তি, খান্তি। হ্যাঁ, খান্তি মানে ক্ষমাগুণ। আচ্ছা, যিনি ব্রাহ্মণ হবেন তার মধ্যে ক্ষমাগুণ থাকা উচিত। যিনি ক্ষমাগুণ প্রদর্শন করতে পারেন না তিনি কখনো ব্রাহ্মণ নন। কে ক্ষমা করতে পারে? রাজা, ক্ষত্রিয় যেমন পারে আর ব্রাহ্মণ পারে। আর সেই রাজাই সবচেয়ে ভালো। এই যে বর্তমানে এই রাজারা, যারা ক্ষত্রিয়, যারা রাজনীতি করছে, হ্যাঁ, দেশ চালনা করছে, রাজ্য চালনা করছে, এরা কেন অ্যাকচুয়ালি মানে ঠিক মতন সাফল্য পাচ্ছে না? কারণ এদের মাথার উপরে কোনো ব্রাহ্মণ নেই। আচ্ছা, আমি কোন ব্রাহ্মণ জাতির কথা বলি, যে যারা প্রকৃত ব্রাহ্মণত্ব প্রাপ্ত সেই ব্রাহ্মণরা যদি এদের পরিচালনা করত তাহলে কিন্তু এরা কিন্তু সাফল্য পেত। এদের মাথার উপরে কারা আছে? এদের মাথার উপরে আছে বৈশ্যরা অথবা শূদ্ররা, এদের মাথার উপরে রয়েছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে কিছু সাফল্য আছে, তারা সেইভাবে রাজাকে পরিচালনা করতে বলছে, সেইভাবে পরিচালনা করছে, স্বাভাবিকভাবে প্রজার ক্ষতি হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন করছি আপনাকে, ধরুন শ্রী ব্রহ্মা তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ওনার থেকে এই মানব জাতির সৃষ্টি হয়েছে, তো এই রাক্ষস যারা মানে দৈত্য দানব আছে তারাও কি ওনার থেকে সৃষ্টি হয়েছে? এখানে কোনো কেউ নেই যা ব্রহ্মার থেকে সৃষ্টি নয়। আচ্ছা, এবং এগুলো সব লীলা, এগুলো সব লীলা এবং বিভিন্ন কারণে এটা করা হয়েছে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা তাহলে আমরা কি করব? মানে ব্রাহ্মণের কাছ থেকে ক্ষমাটা চাইবো, তাই তো? এরপরে তাহলে সম দম তপ শৌচ কান্তি আর্য। আর্য মানে নব নব জ্ঞানের বিকাশ। অনেকে বলে না, কেউ কেউ বলে আমার শাস্ত্রে জানাই তা আমি করবো না। আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে নব নব জ্ঞানের বিকাশ। আমরা শাশ্বত, আমাদের আমরা, হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলা আছে আমরা নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করব। এই যে বর্তমানে যে সায়েন্টিস্টরা যে আবিষ্কার করে, এই আবিষ্কার আমরা কিন্তু যত সহজে গ্রহণ করতে পারি, অনেক ধর্ম আছে তারা গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ নবনব জ্ঞানের বিকাশকে তারা নিতে পারে না। কিন্তু আমাদের বলা হচ্ছে নবনব জ্ঞানের বিকাশ আমরা গ্রহণ করতে পারি। এবং বিকাশ ঘটবে নিজের মধ্যে, সবার মধ্যে ঘটবে।
এই বুদ্ধি ভগবান আমাদের যখন তৈরি করেছেন তখন আর কি অটোমেটিক দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আরেকটি বিষয়, সমদম তপ শৌচ কান্তি আর্য জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। জ্ঞান কি জ্ঞান? কৃষ্ণ জ্ঞান, ভগবত জ্ঞান। এই জ্ঞান তার আছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সপ্তম। অষ্টম কি? বিজ্ঞান। বিজ্ঞান জ্ঞান তো এলো, ভগবত জ্ঞান এলো। তা আমার যে এখানে যে ভগবান আছে, এই দেওয়ালে ভগবান আছে, আমার এই দেহের মধ্যে ভগবান আছে, সর্বত্র ভগবান আছে, এটাকে প্র্যাকটিক্যাল করে, ব্যবহারিক প্রয়োগ করে তাকে জেনে নেওয়া, তাকে বিজ্ঞান বলা হয়। আচ্ছা, প্র্যাকটিক্যাল জ্ঞানকে প্র্যাকটিক্যাল করলে বিজ্ঞান হয়, বিশেষভাবে জ্ঞান লাভ হয়। আর আস্তিক্য, আস্তিক্য মানে ভগবানের অস্তিত্ব স্বীকার করা, এটা মূল বিষয়। কারণ অনেক সময় আমরা ছোটবেলার থেকে আমি জপ তপ করছি, হঠাৎ একটু বয়স হলো, অমনি আমি হরমোনের প্রভাবে, আমি বিভিন্ন রসের প্রভাবে, দেহের রসের প্রভাবে আমি সেই ছোটবেলার থেকে আমি যে ভজন সাধন করছিলাম সেটা নষ্ট হয়ে গেল। হয় না এরকম? কেন হয়? কারণ আর কিছু নয়, আমি আসলে ওই ভগবানকে যে আমি বুঝতে পারছিলাম কিন্তু বুঝতে হঠাৎ আমার নাস্তিক্য বুদ্ধি এসে গেল। এই 9টা গুণ যখন কোন ব্রাহ্মণের মধ্যে এসে গেল, সেই ব্রাহ্মণ তিনি যথার্থ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণকে আমরা সব সময় প্রণাম করব। আর যে ব্রাহ্মণ জানতে পারবে ভগবান আছেন, তাহলে তিনি সেবার সাথে যুক্ত হবেন না হবেন না? 100বার হবেন। আর যখনই সেবার সাথে যুক্ত হবেন তিনি তখন বৈষ্ণব হয়ে যাবেন। তাহলে যিনি ব্রাহ্মণ তিনি বৈষ্ণব। তাই ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই যে সমস্ত কীর্তনীয়ারা এই মুহূর্তে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের বিরুদ্ধে বলছে, আমার খুব ভালো লাগে। কেন? বৈষ্ণব হবেন তৃণাদপি শুনেছেন তরুণী সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয়া সদাহরি। যিনি তৃণের থেকেও নিচু হবেন, হ্যাঁ, বৃক্ষের থেকে বেশি সহিষ্ণু হবেন, যিনি নিজে মান শূন্য হয়ে অপরকে সম্মান দেবেন, তিনি একান্ত হরিনাম করতে পারেন। মহাপ্রভুর শিক্ষা অষ্টকমের অন্যতম শ্লোক এটি। তাই এই শ্লোকটির এত গুরুত্ব রয়েছে। এই শ্লোক থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই যারা কীর্তনীয়রা, যারা নাস্তিকত্ব প্রচার করছে, যারা ব্রাহ্মণ বৈষ্ণবকে অস্বীকার করছে, ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা সেখানে কোন উত্তর দিচ্ছে তার উপর নির্ভর করে তারা ব্রাহ্মণ না বৈষ্ণব বোঝা যাচ্ছে। তাই কখনো এই রেগে যাবো আমরা কিন্তু অবশ্যই বৈষ্ণবীয়তা লাভ করিনি। আমরা যারা ব্রাহ্মণ বলে দাবি করব, আমরা কখনোই যদি একটু রেগে যাই, হ্যাঁ, ক্রোধান্বিত হই, বুঝতে হবে আমার মধ্যে ব্রাহ্মণত্ব আসেনি। অর্থাৎ ওই কীর্তনীয়রাও আমাদের কৃপা করছে, ওরা আমাদের ব্রহ্মত্ব, হ্যাঁ, এবং আমাদের বৈষ্ণবীয়তা আছে কিনা ওরা কোষ্ঠী পাত্রের মতন আমাদের পরীক্ষা করিয়ে দিচ্ছে। তাহলে এতেই আমরা নিজেরাও নিজেদের টেস্ট করতে পারছি। এটা কিন্তু দারুণ একটি বিষয়। তাই এই ব্রহ্মাণ্ড থেকে উদ্ধার প্রাপ্ত হওয়ার জন্য ভগবান তিনি নিজে অবতার রূপে আসছেন, সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়েছেন এবং শাস্ত্র পাঠিয়েছেন। আচ্ছা, তাই এই শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণব এবং ভগবানের বিভিন্ন অবতার এবং স্বয়ং ভগবান সবাই যখন এলেন, তাদের মাধ্যমে যাতে আমরা আবার গোলক বৃন্দাবনে নিত্য দেহ প্রাপ্ত হয়ে আবার যাতে পৌঁছাতে পারি, তার জন্য আমাদের আর কি এই সব আয়োজন। আচ্ছা, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনের কারণেই ব্রহ্ম অণ্ড, ব্রহ্ম মানে ভগবান আর অণ্ড মানে তার ডিম্ব। তা সেই ব্রহ্মাণ্ড আসলে ভগবানেরই অংশ। আমরা ব্রহ্মাণ্ড সম্পর্কে আমরা সর্বশেষ যে কথাটা বলবো, এই ব্রহ্মাণ্ড আসলে অনন্ত কোটি এবং এটা একটা জেলখানা। আচ্ছা, এই জেলখানা থেকে উদ্ধার হতেই হবে। এই যে আমরা কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, মানুষ দেখছি, এরকম কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এরকম কিন্তু বিভিন্ন প্রাণী আছে। এখন তো আপনারা জানেন যে বিজ্ঞানীরা তারা কিন্তু চারিদিকে সার্চ করছে যে কোথাও আর জীব আছে কিনা। হ্যাঁ, ওরা যেন কি যেন একটা শব্দ বলে যে এলিয়ান শব্দটা ব্যবহার করে। তো সেখানে দাঁড়িয়ে আছে, আমাদের শাস্ত্র বলছে আছে, সুতরাং আছে, কোন রকম এটা কোনো ভুল হবে না এবং আগামী দিনে এগুলো পাওয়া যাবে। তো সেখানে দাঁড়িয়ে তো এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ড আবার ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যত জীব আছি সবাই নিত্য দেহ প্রাপ্ত হয়ে গোবিন্দের কৃপায় আবার থেকে গোলক বৃন্দাবনে আমরা নিত্য আর কি গোবিন্দের সেবায় যুক্ত হয়ে যাবো। আচ্ছা, এই ব্রহ্মাণ্ড আর থাকবে না। আচ্ছা, একটা সময়, হ্যাঁ,
আবার যদি কখনো কোনো অপরাধ করি আবার নতুন ভাবে সৃষ্টি হবে। আচ্ছা, এইভাবে এটা কি একটা সার্কুলার চলতে থাকবে। যদি কিনা আমরা আর কোনো পাপ না করি তাহলে আর এরকম জেলখানা হবে না। হ্যাঁ, যদি দিনের পর দিন যদি জেলখানায় যদি আসামি নাই থাকলো তাহলে জেলখানা আর কোনো কাজে লাগে? জেলখানা অফ করে সেখানে ধূপকাঠির দোকান দিয়ে দেবে, তাই না? এরকম আমাদের আর কি এইসব জায়গা আর প্রয়োজন হবে না। তাই আমাদের সকলের কাছে প্রার্থনা যে আপনারা নিশ্চয়ই গোবিন্দ সেবা পাবেন। কিন্তু আমি তো একজন অধম এবং আমি গোবিন্দ সেবা কতটুকু করতে পারি জানি না, কিন্তু সবার কাছে প্রার্থনা আপনারা সবাই কৃপা করবেন যাতে আমিও আপনাদের চরণ ধূলি স্বরূপ সদৃশ হয়ে আমি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। এই কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে এই ব্রহ্মাণ্ড সম্পর্কে যে আলোচনা আমি এইটুকু বলার চেষ্টা করলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। শুধু দর্শক বন্ধুরা, তো আজকে শ্রীপাদ ভক্তি শাস্ত্রী তপবন্তী দাস প্রভুজির কাছ থেকে আমরা ব্রহ্মাণ্ড সম্বন্ধে একটি ধারণা পেলাম। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। হরে নমস্কার। নমস্কার।